শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। বিদেশে কীর্তি ও অভিজ্ঞতা অর্জন করিয়া 1897 খ্রিস্টাব্দে কলম্বোয় পদার্পণ হইতেই স্বামীজির স্বদেশে প্রত্যাবর্তনের দিন আরম্ভ হইলেও বঙ্গদেশ ও কলকাতার সহিত তার একটা ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। কলকাতা নগরে তার জন্ম হইয়াছিল, বঙ্গদেশের জলবায়ুতেই তাহার দেহ গঠিত হইয়াছিল। 15 ফেব্রুয়ারি সকালে স্বামীজি মাদ্রাজ হইতে জাহাজে চড়িয়া কলকাতায় চলিলেন। ডাক্তার তাহাকে ডাবের জল খাইতে বলিয়াছিলেন, তাই মাদ্রাজের ভক্তগণ প্রচুর পরিমাণ ডাব জাহাজে তুলিয়া দিলেন। এই অপক্ক নারিকেল রাশি দেখিয়া সেভিয়ার পত্নী স্বামীজিকে জিজ্ঞাসা করিলেন, স্বামীজি, এ কি মাল জাহাজ নাকি যে এরা জাহাজে এত নারকেল তুলে দিচ্ছে? স্বামীজি ইহাতে সহাস্যে বলিলেন, না না, তা হতে যাবে কেন? ওগুলো আমারই জন্য। একজন ডাক্তার আমাকে জল না খেয়ে ডাবের জল খেতে বলেছেন। অবশ্য স্বামীজির একার পক্ষে এত ডাব খাওয়া সম্ভব ছিল না। তিনি নিজে প্রয়োজন মতো ডাবের জল খাইয়া বাকিগুলি বন্ধু বান্ধব ও সহযাত্রীদের মধ্যে বিলাইয়া দিয়াছিলেন। সমুদ্রপথে কলিকাতায় আসায় স্বামীজির পক্ষে ওই সুবিধা হইয়াছিল যে তাহার কর্মক্লান্ত শরীর ও মন বিশ্রাম পাইয়াছিল এবং ইহাতে তাহার স্বাস্থ্যেরও কিঞ্চিত উন্নতি হইয়াছিল। ক্রমে জাহাজ আসিয়া খিদিরপুরে থামিল। কলিকাতায় অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন দ্বারভাঙ্গার মহারাজ এবং বহু বিশিষ্ট ব্যক্তি উহার সভ্য ছিলেন। স্বামীজির মাদ্রাজে পৌঁছিবার সময় হইতে সমিতি বিবিধ আয়োজনে ব্যাপৃত ছিলেন এবং ঠিক করিয়া রাখিয়াছিলেন জাহাজ আসার পরদিন সকালে তাহাকে স্পেশাল ট্রেনে খিদিরপুর হইতে শিয়ালদা স্টেশনে আনা হইবে। তদনুসারে স্বামীজি সদলবলে 20 ফেব্রুয়ারি সকাল 7:30টার সময় ট্রেনে উঠিলেন। এদিকে তাহাকে দেখিবার ও স্বাগত জানাইবার জন্য শিয়ালদাহ স্টেশনে বিপুল লোক সমাগম হইল। ট্রেনখানি স্টেশনে ঢুকিবার পূর্বে যখন হুইসেল বাজাইল, তখন উপস্থিত জনতা হইতে এক গগন বিদারী হর্ষধ্বনি উত্থিত হইল। ট্রেন থামিলে স্বামীজি দ্বারে দাঁড়াইয়া সকলকে করজোড়ে অভিবাদন জানাইলেন। তিনি প্ল্যাটফর্মে নামিবা মাত্র নিকটবর্তী সকলে ঠেলাঠেলি করিয়া তাহার পদধূলি লইতে লাগিল, আর দূরবর্তীরা জয়ধ্বনি তুলিল, জয় পরমহংস রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দ কি জয়। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন প্রমুখ অভ্যর্থনা সমিতির জনা কয়েক সদস্য অতি কষ্টে তাহার নিকট গিয়া স্বাগত সম্ভাষণ জানাইলেন এবং কোনো প্রকারে ভিড় ঠেলিয়া তাহাকে বাহিরে লইয়া গিয়া প্রতীক্ষমান একখানি ল্যান্ডো গাড়ির দিকে চলিলেন। এদিকে সুগন্ধি পুষ্পমাল্যে ও কুসুম বর্ষণে তাহার দেহ আবৃত হইতে থাকিল। জনতার মধ্যে তাহার গুরু ভ্রাতাদের সহিত অনেক সন্ন্যাসী উপস্থিত ছিলেন, কিন্তু তখন থামিবার বা 2-4টি কুশল প্রশ্নাদি করিবার সুযোগ ছিল না। সে বিপুল সম্বর্ধনায় বিহ্বলচিত্ত স্বামীজি অগত্যা ধীর পদক্ষেপে কষ্টে অশ্বযানাভিমুখে চলিতে লাগিলেন। সোভিয়ার দম্পতির সহিত স্বামীজি অশ্বযানে আরোহণ করিবা মাত্র একদল ছাত্র অগ্রসর হইয়া অশ্বযুগলকে মুক্ত করিয়া দিল এবং নিজেরাই গাড়ি টানিয়া চলিল। সঙ্গে সঙ্গে শোভাযাত্রা চলিল। গাড়ির পুরোভাগে ব্যান্ড পার্টি একটি প্রাণ মাতানো গদ বাজাইতে লাগিল। মধ্যভাগে রহিলেন স্বামীজি ও অপর অনেকে, আর পশ্চাতে একটি কীর্তনের দল খোল করতাল সহ ভগবত সঙ্গীত গাহিতে গাহিতে চলিল। উহার পশ্চাতে অনুসরণ করিল অগণিত লোক। পথের 2 ধারে ছিল বিচিত্র বর্ণের ধ্বজ পতাকা ও মালা, ফুল ও পত্রসজ্জা। সার্কুলার রোডে, হ্যারিসন রোডের মোড়ে ও রিপন কলেজের সম্মুখে ছিল 3টি সুসজ্জিত তোরণ, আর ছিল বিপুল উৎসাহী জনতা। সার্কুলার রোডের গেটে লিখিত ছিল জয় স্বামীজি, হ্যারিসন রোডের গেটে ছিল জয় রামকৃষ্ণ, আর রিপন কলেজের সম্মুখে ছিল স্বাগত। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।